نحمده ونصلي ونسلم على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما صلى الله على جورے جورے ایمانی آواز صلاۃ یا رسول اللہ سلام یا خیال ما سوا دل سے مٹھا دو یا رسول اللہ حجاب ظلمت بشری ہٹا دو یا رسول اللہ صلاۃ یا تو زندہ ہے واللہ تو زندہ ہے واللہ میرے چشم آلو سے چھپ جانے والے صلاۃ یا اعوذ باللہ من الشیطان الرجیم بسم اللہ الرحمن الرحیم يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون وأيضا قال الله تعالى في مقام آخر كلوا من طيبات ما رزقناكم واشكروا لله ان کنتم ایاہ تعبدون جرے بولیں وَأَيْضًا قَالَ اللَّهُ تَعَالَى فِي مَقَامٍ آخر أَنِ اشْكُرْ لِي وَلِوَالِدَيْكَ وقال النبي صلى الله عليه وسلم طلب كسب الحلال فریدۃ بعد الفریدہ وأيضا قال النبی صلی اللہ علیہ وسلم ان الرزق لیطلب العبد کما یطلبہ اجلہ صدق اللہ مولانا العظیم وبلغنا رسولہ النبی الامین المکین الکریم الرؤوف الرحیم وَنَحْنُ عَلَى ذَلِكَ لَمِنَ الشَّاهِدِينَ وَالشَّاكِرِينَ وَالْحَمْدُ لِلَّهِ رَبِّ الْعَالَمِينَ رَبِّ صَلِّ وَسَلِّمْ وَبَارِكْ عَلَيْهِ يَا عَرَبِي يَا قَرَشِي يَا هَاشِمِي يَا لَقَبِي يَا مَكِّي يَا مَدَنِي يَا مُطَّلَبِي যার যার কণ্ঠে মা বলে আওয়াজ করার মতো শক্তি আছে, বাবা বলে ডাক দেওয়ার মতো জুবান আছে, একবার দত্ত কণ্ঠে বলুন আল্লাহু আকবার। এবার মোহাব্বতে বলুন ইয়া রাসূলুল্লাহ।
এবার বলুন ইয়া হাবিব আল্লাহ, ইয়া নবী আল্লাহ, ইয়া নূর আল্লাহ, ইয়া রাহমাতাল লিল আলামিন। আজ হজের কার্যক্রম শুরু হয়েছে। সুবহানাল্লাহ, জোরে বলেন। আমরা কি মদিনা যাওয়ার জন্য কারো কি আশা আছে? কার কার আছে দেখাতে পারবেন? মদিনা যাবেন ইনশাআল্লাহ? ভাইজান, আমার এই মাহফিল শেষ করে এখান থেকে 250 কিলোমিটার গিয়ে আমি জুমা পড়াবো, আল্লাহ যদি তৌফিক দান করে ইনশাআল্লাহ। আমার জুমা হচ্ছে ঢাকা খিলগাঁওতে। কিন্তু এর পরেও আপনাদেরকে দেখে আমার হঠাৎ এমন মায়া লাগতেছে যে মনে হচ্ছে অনেক দিন তৃষ্ণা ছিল আপনাদেরকে দেখে নিবারণ হয়ে গেছে। কারণ মানুষ আমাদেরকে যে ভালোবাসে, এটা এই যে এখন বসে আছেন, এটা ভালোবাসা ছাড়া সম্ভব না আসলে। কারণ এখন কোরবানির অনুষ্ঠান, সবার মাথায় একটা আনন্দ, এরপরে বাইরে প্রচুর গরম, এরপরে আপনারা সবাই মসজিদে যেখানে 2 রাকাত নামাজ পড়ে চলে যান, আমার ভাই বলল, সেখানে আপনারা এখন পর্যন্ত হিসেব করলে 200 রাকাত নামাজ পড়ার সময় বসে আছেন, ঠিক কিনা বলেন? তাহলে এটা ভালোবাসার যথেষ্ট বহিঃপ্রকাশ। আমি ঘড়ির দিকে তাকাবো না যতক্ষণ আল্লাহ করায়। ইনি ঘুমাইতে পারবে না কিন্তু ইনশাআল্লাহ। ঠিক আছে, তাহলে আমরা কোথায় যাব? মদিনায়। কোথায় যাব ইনশাআল্লাহ? তো মদিনার টিকিট কে দেয়? আল্লাহ দেয়। আমরা নিই কোত্থেকে? ট্রাভেল এজেন্সি থেকে, ঠিক কিনা বলেন তো? কিন্তু বিশ্বাস করেন, পৃথিবীতে আমি এমন মানুষকে চিনি যে দারোয়ান, সারা জীবন দারোয়ানের চাকরি করেছে কিন্তু মদিনা চলে গেছে। আমি এমন মানুষকে চিনি সারা জীবন বাবুচ্চিগিরি করেছে, কোনো এক ওয়াসিলায় মদিনা পৌঁছে গেছে। আবার এমন মানুষকে চিনি প্রতিদিন মদিনা শরীফ যাওয়ার তৌফিক দিয়েছে কিন্তু যেতে পারে নাই, কবরে চলে গেছে, ঠিক কিনা বলেন? সেজন্য মদিনার টিকিট আপনি মনে রাখবেন, মদিনা ওয়ালা যদি সিল মেরে দেয় তারপর সেই টিকিট আপনার হাতে আসবে। এর আগে আপনি দেখবেন হয়তো পাসপোর্ট হইলে ভিসা নাই, ভিসা হইলে পাসপোর্ট নাই, ফিঙ্গার হইলে বিমান নাই, একটা না একটা ডিস্টার্ব করে আপনি বছরের পর বছর ঘুরবেন, কাজ হবে না, ঠিক কিনা বলেন তো? সেজন্য বিশ্বাস করেন, হুজুর টিকিট পাওয়া যায় কই? বিশ্বাস করেন, মদিনার টিকিট পাওয়া যায় নবীর প্রেমের এই মাহফিলে। কথা কোন ঠিক কিনা? আমি আল্লাহর কাছে আজ দোয়া করছি, এই মাহে জিলহজের এই মূল্যবান দিনে মসজিদের ভিতরে বসে আজ দোয়া করছি, হজের কাজ আজকে শুরু হয়ে গেছে। হাজিউল হারামাইন আর শরীফাইন কাবার চারপাশে লব্বাইক লব্বাইক চিৎকার করছে। দুটুকরো কাপড় পরে নিজের জীবনকে বিলীন করে দিতে চলে গেছে আল্লাহর দরবারে। না বাড়ি, না ঘর, না ব্যবসা, না বাণিজ্য, না টাকা, না ব্যাংক, না পয়সা, সব কিছু ছেড়ে দিয়ে আল্লাহর জন্য ওই কালো ঘরের চারপাশে যখন আওয়াজ উঠছে লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক লব্বাইক লা শারীকা লাক লব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। আমরাও সে আওয়াজ দিতে চাই কি চাই না? আরো জোরে বলেন, চান কি চান না? সেজন্য সবাই মিলে একবার আমার সাথে মোহাব্বতে পড়তে হবে, ইয়া রাসূলুল্লাহ লা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ
یہ شہر مصطفیٰ ہے مدینہ کریم ہے سب کو نبھا رہا ہے مدینہ کریم ہے یہ شہر مصطفیٰ ہے مدینہ کریم ہے سب کو نبھا رہا ہے مدینہ کریم ہے کیوں نہ کریم ہو کے یہ آقا کریم کا کیوں نہ کریم ہو کے یہ آقا کریم کا مسکن جو بن گیا ہے مدینہ کریم ہے سب کو نبھا رہا ہے مدینہ کریم ہے میری الفت مدینے سے یوں ہی نہیں میرے آقا کا روضہ مدینے میں ہے یا رسول واہ 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 یا حبیب اللہ یا رسول اللہ عرش اعظم سے جس کی بڑی عرش اعظم سے جس کی بڑی شان ہے روضہ مصطفیٰ جس کی پہچان ہے روضہ مصطفیٰ جس کی پہچان ہے جس کا ہم پلہ کوئی محلہ نہیں যার সমানার কোথাও কোনো গ্রাম নাই এমন একটা গ্রাম আছে ওই মদিনায় ইয়া রাসূল হ্যাঁ বেবল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমার ভালোবাসা মদিনার জন্য শুধু শুধু নয় আমার নবীজির রোজাটা ওই মদিনায় আমি বারবার কেন মদিনাতে ছুটে যাব না আমার জানার ঈমান ওই মদিনায় আর লা ইয়া রাসূল फिर मुझे मौत का कोई खतरा ना हो मौत क्या जिंदगी की भी परवाह न हो তারপরে যদি মরণ আসে কোনো চিন্তা নাই আর মরণ কি এই দুনিয়াদারির কোনো পরোয়া নাই কেন আমার নবী যদি একবার এসে আমাকে বলে দয়াল নবী যদি স্বপ্নে এসে আমাকে বলে তোর জীবন মরণ তো ওই মদিনায় ইয়া রাসূল
ইয়া রাসূল ইয়া হাবিবাল্লাহ। ঐতিহ্যবাহী মরহুম হাজী মোহাম্মদ মিয়া, আওয়াজ হবে না, আওয়াজ হবে না। এটা স্কুলের মাঠে হইলে প্রোগ্রাম একরকম হইতো, এটা বিলের মাঝখানে হইলে আরেক রকম হইতো, এটা মসজিদের ভিতরে। মনে রাখবেন হাদিস, নবীজি বলছেন যে 5টি জায়গায় দুনিয়াবি কথা বললে 40 বছরের ইবাদতের সওয়াব কেটে নেওয়া হয়। মান তাকাল্লামা বিকালামিদ দুনিয়া, মনে রাখেন এটা খুব জরুরি হাদিস। মান তাকাল্লামা বিকালামিদ দুনিয়া ফি খামসাতি মাওয়াদিআ আখবাতাল্লাহু আনহু বিইবাদাতি 40 সানাতান। বাচ্চারা শোনো, 5 জায়গায় দুনিয়াবি কথা বললে 40 বছরের ইবাদতের সওয়াব নষ্ট হয়ে যাবে। আপনি প্রশ্ন করতে পারেন আমার 40 বছর তো হয় নাই, তার মানে সামনে যা করবেন 40 বছর নষ্ট হতে থাকবে। এরপর আবার হিসাব হবে। 1 ফিল মসজিদ, কোথায়? মসজিদে। ইউ হ্যাভ টু কনসেন্ট্রেট টু ইউর ক্রিয়েটর। মসজিদে তোমাকে সম্পূর্ণ মাইন্ড সেট আপ আল্লাহর দিকে, সুবহানাল্লাহ। 2 নম্বর ফি তিলাওয়াতিল কোরআন, কেউ কোরআন তিলাওয়াত করছে, ইউ হ্যাভ নো অথরিটি টু টক ইচ আদার। আপনার কথা বলার কোনো অধিকার ইসলাম দেয় নাই। আপনি কোরআন তিলাওয়াত শুনবেন অথবা চুপ থাকবেন। 3 নম্বর ফি ওয়াক্তিল আজান, এটা বেশি ভুল হয় আমাদের। আজান শুরু হয়েছে, তুমি ক্রিকেট খেলছো, আজান চলছে তুমি ফুটবল খেলছো, আজান চলছে তুমি ফেসবুকিং করছো, আজান চলছে তুমি দোকানদারি করতেছো, আজান চলছে তুমি কাস্টমার ডিল করছো। ইম্পসিবল, কোয়াইট ইম্পসিবল। ইসলাম আপনাকে সেই অনুমতি দেয়নি। ইউ হ্যাভ টু লিসেন, মাস্ট বি লিসেন, ইউ হ্যাভ টু। আপনাকে অবশ্যই শুনতে হবে আজান। আর কোনো কাজ করার অনুমতি ইসলাম দেয়নি। আজান শুরু, দোকান স্টপ, সব স্টপ, আজান শুনবেন। যদি আজান শুনতে পারেন নিয়মিত, তো কবর থেকে আজান শুনতে শুনতে উঠবেন। নবীজি বলেছেন ইয়ৌমা ইউবাসু কুল্লু আবদিন আলা মা মাতা আলাইহি। আমার প্রত্যেকটা লাইন রেফারেন্স সহ হাদিস কোরআন থাকবে ইনশাআল্লাহ। নবীজি বলছেন ইয়ৌমা ইউবাসু কুল্লু আবদিন আলা মা মাতা আলাইহি। প্রত্যেক ব্যক্তি হাসরের মাঠে উঠবে, যেভাবে সে মরবে সেভাবে সে উঠবে। আপনি আজান দেনেওয়ালা হিসেবে মরেন, আপনি আজান দিতে দিতে উঠবেন। আপনি আজান শুননেওয়ালা হিসেবে মরেন, আপনি আজান শুনতে শুনতে উঠবেন। এরপরে কয়টা গেছে? 1 মসজিদ, 2 আজানের সময়, 3 তিলাওয়াতের সময়, 4 ফি মজলিসিল উলামা। আলেম যখন কথা বলবে, এটা আমাদের সমাজে বড় সমস্যা। আজকের মাহফিল দেখে বড় ভালো লাগলো আমার। আমাদের সমাজে অনেক মাহফিল হয়, আলেমের নাম আসে একেবারে পোস্টারের কোনায়। কি আপনাদের এদিকে হয় না? মনে হয় উপর থেকে অমুক সাহেব, তমুক সাহেব, অমুকের অমুক সাহেব, তমুকের তমুক সাহেব, আসতে আসতে মাওলানা সাহেব একেবারে নিচে। ঠিক কিনা বলেন? অমুক সাহেবদের এখানে না, ওনাদের নাম উপরে থাকবে। যেখানে অমুক সাহেবদের প্রোগ্রাম, যেখানে আলেম ওলামার প্রোগ্রাম, সেখানে আলেম ওলামার নাম থাকবে উপরে। ঠিক কিনা বলেন? আর অমুক সাহেবরাও কি করে, এসে আলেম ওলামাদের মাঝখান থেকে মাইক কারি লইয়া বক্তব্য শুরু করে দেয়। আছে না? হুজুর আমাকে আরেক জায়গায় যেতে হবে। আলেমরা অসহায় হয়ে চুপচাপ বসে থাকে, কি করবে আর? তো সেজন্য এগুলো করবেন না। আলেমের মজলিসে কথা বলার অনুমতি আপনাকে ইসলাম দেয়নি। ইসলাম আপনাকে বলেছে তুমি আলেমের কথা শোনো। আপনার মজলিসে গিয়ে আলেম শুনবে। ঠিক কিনা বলেন? যার যার মজলিস ভাগ আছে না নাই? অনেক সভাপতি আছে মিম্বরে হুজুর জুমার খুতবা দিচ্ছে, সভাপতি সাহেব এসে মাইকটা কারি লই কয় আমার কথা আছে কিছু। অনুমতি আছে? নাই। আমরা কোনোদিন দেইনি সুযোগ। আল্লাহ তাআলা তৌফিক দান করুক। এরপর 5 নম্বর হলো ফি জিয়ারাতিল কুবুর। কবর জিয়ারতের সময় দুনিয়াবি কথা বলা যাবে না। খবরদার। এই 5টা জায়গা, মসজিদ, তিলাওয়াতুল কোরআন, ওয়াক্তিল আজান,
আলেমের মজলিস, কবর জিয়ারত। এই 5 জায়গার সাথে সম্পর্ক ডাইরেক্ট কার সাথে? জোরে কর না, কার সাথে? মাঝখানে যখন আপনি কথা বলেন, আল্লাহ আর ওই জায়গার মাঝখানে আপনি ডিস্টার্ব করেন। সেজন্য আপনার যদি মনে হয় আপনি ডিস্টার্ব করবেন, ইউ হ্যাভ টু গো, ইউ হ্যাভ টু অ্যাবান্ডন দ্য প্লেস। চলে যাবেন ওই প্লেস ছেড়ে। ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে নিজের জীবনের গুণাগুলো বাড়াবেন না। কথা কোন ঠিক কিনা? আজকের প্রোগ্রামে যিনি সভাপতি জনাব আলহাজ আল্লামা আমির আহমদ আনোয়ারি সাহেব কেবলা মাদজিল্লুহুল আলী হুজুরকে দেখলে আমার অনেক ভালো লাগতো। অনেক বিজ্ঞ একজন আলেম, অধ্যক্ষ সচিব আহমদিয়া করিমিয়া সুন্নিয়া ফাজিল ডিগ্রি মাদ্রাসা বাকলিয়া চট্টগ্রাম। মারহাবা। আজকের উদ্বোধক মৌলানা মোহাম্মদ জাহাঙ্গীর আলম আল কাদির সাহেব, অত্র মসজিদের খতিব। মারহাবা বলেন। এই মসজিদের খতিব না? মাশাআল্লাহ, আমার ভাই তো এসি লাগাই দিয়েছে মসজিদে, ভালো খতিব। আজকে মাহফিলের সম্মানিত প্রধান বক্তা জনাব হযরত সৈয়দ মোহাম্মদ মোকাররম বারি সাহেব, আমার অত্যন্ত প্রিয় ভাই। দুনিয়া জানে আমরা 2 ভাই 1 মায়ের পেটের। আল্লাহ কবুল করুক। আমাদের এই সম্পর্ক দরকার আছে না নাই? আলেম ওলামাদের সম্পর্ক যত মজবুত হবে, ইসলামের লাভ হবে না ক্ষতি হবে? লাভ। এক সময় এরকম বসতে দেখছেন, এতক্ষণ দেরি হয়ে যাবি, হতা হন না। এখন উনি যদি 1 ঘন্টাও করতে আমাকে বসি, আমি 1 ঘন্টা বসে থাকতাম। বন্ডিং এত মজবুত। আমার প্রোগ্রামে উনি গিয়ে 3 ঘন্টা বসে থাকবে। আমার গাড়ি নষ্ট হয়ে গেলে ওনার গাড়ি পাঠিয়ে দিবে। আমাদের রিলেশন এরকম। আল্লাহ কবুল করুক। এরপরে আজকে বিশেষ ওয়াইজ আলহাজ হাফেজ মোহাম্মদ ইসহাক সাহেব, পেশিমা মত্র মসজিদ। মাহফিল সঞ্চালনায় ফরহাদ রেজা কাদরি, হাফেজ আহমদুর রহমান। আজকের আয়োজক মরহুম হাজি মোহাম্মদ মিয়া, মরহুমা নূর বেগমের ফাতেহা উপলক্ষে। এগুলো আপনার আব্বা আম্মা? এমন সন্তান দরকার আছে না নাই? আছে। উনি আপনাদেরকে শিখিয়ে দিচ্ছেন যে বাবা মা কবরে যাওয়ার পরে দায়িত্ব আরো বেড়ে যায়। ঠিক কিনা বলেন না? আমার বিষয় আজকে 2টা দেওয়া হয়েছে, একটা বাবা মা আর একটা হালাল রুজি। আপনারা কি আছেন সবাই? মনোযোগ আছে? আল্লাহ তাআলা তৌফিক দান করুক। আল্লাহ আমাকে সঠিক তথ্যগুলো আপনাদেরকে বলার তৌফিক দান করুক। আমার প্রাণপ্রিয় মুর্শিদ করিম আওলাদ রসুল আল্লামা সৈয়দ মোহাম্মদ তাহের শাহ সাহেব কেবলা মাদজিল্লুহুল আলীর দোয়ার নজর আমি কামনা করছি। বিশেষ করে এই আনোয়ারাতে প্রবেশ করলে যার নাম, যার অনুমতি ছাড়া ঢোকা উচিত না, হজরতে মোহসেন আউলিয়া রহমতুল্লাহ আলাইহি। আল্লাহ তাআলা ওনার দোয়ার নজর আমার উপরে বহাল রাখুন। এবং বিশেষ করে আপনাদের খুব কাছে আছে 4 পীর আউলিয়া, ওনাদের দোয়ার নজরে আল্লাহ আমাকে, আমার মতো অধমকে কালিমাতুল হক তথা সত্য কথা বলার তৌফিক দান করুক। আমিন। দেখুন, ফার্স্টে আমি হালাল রুজি নিয়ে 2-4টা কথা বলি। কোরআন বলছে কুলু। সুবহানাল্লাহ বলেন তো, কি বলছে কোরআন? কুলু। বলেন কি? কুলু। এটা আমরের সিগা। এটা হলো জামা মুজাক্কার হাজের। ঠিক আছে না রে? কুল, কুলা, কুলু। সুবহানাল্লাহ জোরে বলেন। তোমরা খাও। তোমরা আদেশ দিচ্ছেন কে? আল্লাহ। আমর বলা হয় আল আমরু কৌলুল কায়েলে লিগাইরিহি আলা সাবিলিল ইস্তিলায়ে ইফআল। এটা নুরুল আনোয়ারের ইবারত। মাদ্রাসার আলিম ক্লাসে পড়ানো হয় এই বইটা। আমর বলা হয় যিনি আদেশ করছেন উনি নিজেকে বড় মনে করে, যিনি আদেশ করবেন উনি নিজেকে বড় মনে করে অন্যকে আদেশ দেওয়া, এটার নাম আমর। সুবহানাল্লাহ বলেন। তাহলে এখানে আমর করছেন কে? আদেশ দিচ্ছেন কে? আল্লাহ বলছেন কুলু। সুবহানাল্লাহ বলেন না? অর্থাৎ তোমরা অবশ্যই খাও। এই কুলু তফসিরের মধ্যে এসেছে, তফসিরে নাঈমি শরীফে হাকিমুল উম্মাহ আল্লামা মুফতি আহমদ ইয়ার খান নাঈমি রহমতুল্লাহ লিখছেন, আমাদের দেশে একটা অনশন আছে না? অনশন আমরা করি, অনশন করি না? মানে খাওয়ার দাওয়ার বন্ধ করে রাস্তায় শুয়ে থাকা একটা ব্যাপার আছে না? আছে না নাই? এরপর আমাদের যুবকরা অনশন করে বাসায়। কিরকম অনশন করে? বাবা মার সাথে রাগ করে বলে আয় বাদ থাইতান্ন। আছে না নাই বলেন? ওই ওই অমুক মেয়েকে পছন্দ করেছে, তার সাথে বিয়ে না দিলে, রাজি না হলে বাসকে মাস বাসায় ভাত খায় না। এরকম যুবক আছে না নাই বলেন? তো এই যে না খাওয়া, এটাকে টোটালি না করে দিয়েছে আল্লাহ কুলু বলার মাধ্যমে।
একমাত্র যে যখন না খাওয়াকে ইসলাম বাধ্য করেছে তথা রমজান মাস, ঠিক কিনা বলেন? এছাড়া অন্য সময়ে অপ্রয়োজনে আপনি নিজের জিসিমকে খাবার না দিয়ে থাকলে এটা শরীরের উপর আপনি অত্যাচার করবেন। কারণ ইন্নালি জাসাদিকা আলাইকা হক্কুন, আপনার শরীরের উপর আপনার হক আছে, আপনার শরীরের আপনার উপর হক আছে। আপনি কারো উপরে রাগ করে আপনি কোনো একটা ব্যাপারকে কেন্দ্র করে শরীরকে খাবার দিবেন না, এটা ইসলাম সাপোর্ট করে না, এটা ইসলাম আপনাকে নিষেধ করে দিয়েছে। আমাদের অনেক মা বোনেরা ওয়াজ শুনতেছে না আজকে? আছে তো অনেক সময় স্বামীর সাথে রাগ করে রাত্রেবেলা না খেয়ে ঘুমিয়ে যায়, আছে না বলেন? অনেক সময় শাশুড়ির সাথে রাগ করে 2-3 দিন খাবার দাবার ছেড়ে দেয়, পরে ডায়াবেটিস হয়ে যায়, হার্ট অ্যাটাক চলে আসে, তার শরীর ঝিমুনি চলে আসে, দুর্বল হয়ে যায় রাগারাগির কারণে। কথা কোন ঠিক কিনা? আমার মা বোনরা যারা শুনছেন, আমার যুবক ভাইরা শুনছেন, কোরআন অনুযায়ী একমাত্র রমজান মাস যখন আল্লাহ নিষেধ করেছে এবং যে সমস্ত টাইমে আপনি রোজা রাখেন যখন খাওয়া নিষেধ, এই সমস্ত টাইম ছাড়া অযথা আপনি নিজের শরীরকে খাবার না দেওয়া এটা ইসলাম বিরোধী কাজ। আপনাকে অবশ্যই ঠিক টাইমে খাবার খেতে হবে, ঠিক কিনা বলেন? কারো উপরে রাগ করে খাবার বর্জন করা যাবে না। এখন কি খাবেন আপনি? কি খাবেন? মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম, ওই খাবারগুলো খাবেন যেগুলো জমিনের উপরে পবিত্র খাবার। সুবহানাল্লাহ নাই, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। কি খাবার বলেন তো? পবিত্র। আরো জোরে বলেন কি খাবার? যেগুলো আল্লাহ আপনাকে রিজিক হিসেবে দিয়েছে, পবিত্র রিজিক। অপবিত্র খাবার খেতে পারবেন না, ঠিক কিনা বলেন? কোনো সুযোগ নাই, কোনো সুযোগ। তাহলে আপনাকে খেতে হবে যে সমস্ত খাবার পবিত্র। এখন পবিত্র খাবার কোনগুলো? এগুলো ইসলাম আপনাকে জানিয়ে দিয়েছে কোরআন হাদিসের মাধ্যমে। আমরা যেগুলো নিয়মিত খাই, যেমন আপনি চাইলে বাঘ একটাকে জবে করে খেয়ে ফেলতে পারবেন? কথা কয় না, পারবেন? আপনি মন চাইলে ভাল্লুক একটা এনে খেয়ে ফেলতে পারবেন? মনে রাখবেন, যে সমস্ত পশু তৃণলতা খায়, ঘাস পাতা খায়, ওই পশুগুলো খাওয়া জায়েজ। এগুলোর মধ্যে আবার ডিপে যাওয়ার দরকার নাই, আমরা সবাই জানি কোন পশুগুলো খাওয়া জায়েজ। যে সমস্ত পশু মাংস খায়, গোশত খায়, ওই সমস্ত পশু খাওয়া নিষেধ। যেমন বাঘ কি খায়? গোশত খায়, ঠিক কিনা বলেন না? তো আপনি জানেন রিসেন্টলি আগামীকাল থেকে আমাদের একটা পশু সংক্রান্ত বিষয় সামনে আসতেছে। এই যে আমরা কোরবানি করব, কি কি পশু আমরা কোরবানি করতে পারবো? গরু, মহিষ, ওট। কয়টা হলো? 1 বলেন গরু, 2 মহিষ, 3 হচ্ছে ওট। এই 3টা পশু কোরবানির জন্য উপযোগী, কারণ এগুলো গৃহপালিত। কথা কয় না? এই 3টা পশুর হিচ্ছা কত করে হবে? 7 করে। প্রতিটাতে কত করে? 7 করে। এরপরে ছাগল, ভেড়া, দুব্বা। ছাগল, ভেড়া কত হিচ্ছা করে? 1। এই 6টা পশু আপনার জন্য যথেষ্ট। এখন অনেকে প্রশ্ন করে আমাদেরকে, হুজুর গয়াল দিয়ে কোরবানি হবে? গয়াল দিয়ে কোরবানি হবে না। কেন হবে না? কারণ গয়াল গৃহপালিত পশু নয়। যদি কেউ গৃহে এনে পেলে, যদি মনে করে যে গৃহে এনে পেলে তারপর কোরবান দেবে, তারপরও হবে না। কারণ এটা ওরফের মধ্যে গৃহপালিত নয়, ফতোয়ায়ে ফয়জুর রসুলের মধ্যে আছে। গয়াল, হরিণ এগুলো দিয়ে কোরবানি করলে কোরবানি হবে না। তবে আশ্চর্য বিষয়, এখন বলেন কোনো অসুবিধা হচ্ছে তোমাদের? লাইটিং এর অসুবিধা হবে? কথা কন্টিনিউ করব? দর্শই পড়েন আল্লাহুম্মা সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ
ইল্লাল্লাহ লা ইলাহা সোনার মদিনা আমার